মাগো ওরা বলে, লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে, সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে। তোর উপর কি রাগ করতে পারি? নারকেলের চিঁড়েকুটে, উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরও কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, পুঁইলতাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায়। উঠানে উঠানে যেখানে খোকার সব, শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপরে দাওয়ায় বসে মা আবার ধান ভাঙে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে, এখন মার চোখে শিশির ভোর। স্নেহের রোদে ভিটে ভরেছে। কবিতাটা আমার খুব পছন্দের। কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর কেমন হয়েছে আবৃত্তিটা সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সুন্দর সুন্দর কবিতা যেন আপনাদের উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এইটা বরিশালের একটি অন্যতম সুন্দর একটি জায়গা। এটা হচ্ছে বধ্যভূমি। আপনারা যারা 30 গোডাউন চেনেন তারা অবশ্যই বধ্যভূমিও চেনেন, যারা না জানেন তাদের জন্য বলছি। তো 30 গোডাউনের পরেই বধ্যভূমি, খুব সুন্দর একটি জায়গা। অবশ্যই বরিশালে ঘুরতে আসলে এই জায়গাটা ঘুরবেন, এবং এই জায়গাটা আসলে দেখলে এই কবিতাটা আমার মাথায় চলে আসছে। তো কবিতাটার সাথে আসলে জায়গাটার অনেক মিল আছে, তো তাই কবিতাটা আবৃত্তি করলাম। কেমন হয়েছে অবশ্যই বলবেন।